আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ভিডিওয়েল এবং আমি মিস্টার ইনসাইডার 21। তো লাস্ট ভিডিওতে এটা হবে সেকেন্ড পার্ট, এটা এসএফপির সেকেন্ড পার্ট। আমি স্পেশালি যেটা চিন্তা করছিলাম যে আমি প্রত্যেকটা হলো একটা পিডিএফ অ্যান্ড হলো প্র্যাকটিক্যাল দেখাবো। দেন হলো বললাম যে এটা হয়তো লং বেশি হয়ে যায়, দেন হলেই বললাম যে আমরা একসাথে করে নেবো। জাস্ট এসএফপিটাই দুইটা পার্ট থাকবো, যে নেক্সট যে ভিডিওগুলো থাকবে ওইগুলো আমরা ওয়ান পার্টের করে ট্রাই। একটা পার্টের ভিতরে আপনার হলো পিডিএফ আকারে যেটা বেসিকগুলো থাকে একদম ডিটেলসে, যেগুলো বুঝতে চাই। যেমন এখন আপনাদের যদি বলা হয় এসএসএল বা বিএসএল কীভাবে ফর্ম হতো, সেল সাইড লিকুইডিটি বাইসেল, বাট কীভাবে ফর্ম হয় দেন আমরা যে শিখলাম প্রথম পার্টে যে রিটেল কনসেপ্ট ছিল ওইগুলোর সাথে কানেক্টেড, কীভাবে স্টপ লস হান্ট হয়, দেন ইনস্টিটিউশন অ্যাক্টিভ হয়, এগুলোর উপর। তো আমরা এভাবেই হলো কন্টিনিউ করবো, যেমন বেসিকগুলো আমাদের ক্লিয়ার থাকে এবং আমরা প্র্যাকটিক্যালভাবেও ট্রাই করব। যেগুলো আমি যেটা আমার এক্সপিরিয়েন্স থেকে শিখছি সেগুলো আমি আপনাদের শেখাবো এবং গাইড করব। বাট ভিডিও শুরু করার আগে একটা ছোট্টখাটো অ্যানাউন্সমেন্ট, এটা চাইছিলাম আমি গ্রুপে দিতে, বাট কিছু রুলস রেগুলেশন থাকার কারণে আমি একটু সোয়াইপ করে নেই। থ্যাংক ইউ গ্রোয়িং বুলস এবং স্পেশালি সোলাইমান ইরফান ভাই, উনি খুবই গাইড করছে, শুরু থেকেই ছিল, এখনও আছে। মাঝে মাঝে যখন প্রবলেম হয় কন্ট্যাক্ট করে এবং হেল্প নেই, যে কিছু থিওরি বা কনসেপ্টে বা ব্যাক টেস্টিংয়ে বা যে কোনো কিছুতে আটকে গেলে উনি হেল্প করে। ইভেন অনেক পার্সোনাল কাজেও বিভিন্নভাবে হেল্প করছে, থিওরিটিক্যালভাবে এবং ফাইন্যান্সিয়ালভাবে হলে হেল্প করছে, যে গাইড করছে যেভাবে কর। তো ধন্যবাদ গ্রোয়িং বুলস, আবারও বলতেছি। এবং গ্রোয়িং বুলস এই ভিডিও হলটা মানে বানানোর পিছনে একটা হাত বলা যায়, তারা যদি না থাকতো হয়তো ভিডিও আজকে আসতো না। এবং আমি ট্রাই করব যে এটা ফিউচার ইউটিউবে একটা পাবলিশ করে দিতে, যেগুলো এটার ভিতরে একটা জিনিস আছে যে দেখা যায় যে বুলস থেকে বিডি ওয়েল, লাইক ইয়েস গ্রোয়িং বুলস থেকে বিডি ওয়েল হলো আমি শিফট হলাম অ্যান্ড কন্টিনিউ করতে আসে। আপনাদের নিয়ে জার্নিটা হবে, যতটুকু পারি আমি শেখাবো, মার্কেট আপডেটের সাথেই আমি থাকবো, আপনাদের প্রত্যেকটা জিনিসে গাইড করবে। অ্যান্ড হ্যাঁ, টোটালি একটা জিনিস, আমার গ্রুপে টেলিগ্রাম এবং ফেসবুক কোনো কিছুই পেইড না, সব কিছু ফ্রি। ইভেন নলেজ, আমার সাপোর্ট, ইভেন আমার যদি কোনো হেল্প লাগে সব কিছুই ফ্রি। এবং একটা জিনিস, আমি আপনাদের কোনো দিন ইনবক্স করবো না, আপনাদের সমস্যা থাকবো ফেসবুক পোস্টে গ্রুপে পোস্ট করবেন, আমি আপনাদের ওই জায়গায় সলভ করে দেবো কমেন্টে, এবং ট্রাই করব যদি না হয় আমি ডিটেলসই এক্সপ্লেন করি। তো থ্যাংক ইউ গ্রোয়িং বুলস। এখন আমরা ভিডিও শুট করি। ভিডিও শুরু করার আগে যেটা হলো, আমি কিছু জিনিস লেখা রাখছি যেগুলো হলো আপনাদের আগের কনসেপ্টে ছিল, ওগুলো হলো এই জায়গায় আমি নিয়ে আসবো। আপনাদের যেটা ছিল লিকুইডিটি, আমি আগের ভিডিওতে এক্সপ্লেন করছি যে ফার্স্ট হলো আমাদের লিকুইডিটি কি এবং কিভাবে জমা হয়, এটা এক্সপ্লেন করছি। দেন হলো এসএসএল কি, সেল সাইড লিকুইডিটি, বাই সাইড লিকুইডিটি, দেন হলো সুইং ফেলিয়ার প্যাটার্ন, যেটা শিখেছি যে সুইং ফেলিয়ার প্যাটার্ন, বাট প্র্যাকটিক্যালি দেখেন। দেন হলো আমাদের মার্কেট এমএমএস বা মার্কেট স্ট্রাকচার শিফট, এগুলো আমি এখন হলো দেখাই দিলাম নামগুলো। দেন আমরা শর্ট ফর্মগুলো ইউজ করবো, যেগুলো হলো পরবর্তীতে হেল্প হইব। এত বড় মার্কেট স্ট্রাকচার শিফট, সুইং ফেলিয়ার প্যাটার্ন লিখতে খুব সময় লাগে, তো এই জন্য শর্ট ফর্ম। এখন আমরা হলো আইডেন্টিফাই করব যে এসএফপি কি আর মার্কেট স্ট্রাকচার শিফট কি। এসএফপি হইল আপনার উইক নেওয়ার পরে উইকটা বডিটা ভিতরে থাকবো, উইকটা বাইরে থাকবো। লাইক এই জায়গায় যেমন একটা দেখাইতেছি আপনার হলো যে জিনিসটা, এই যে লাইক এটা হ্যাঁ, আপনার এই উইকটা নেওয়ার পরে সেটা হলো এই যে এই উইকটা নিছে, এটার হয়েছে কি, এটার বডিটা যেটা আপনার যে বডি পার্টটা, এই লাইক এটা হলো ভিতরে, এটা বাহিরে না, এটা হলো এসএফপি, এটা একটা হলো এসএফপি টাইপ। এবং সেকেন্ড এটাও সেম, এটা যে হয়েছে এটার পরে মার্কেট পড়ে গেছে, লাইক দেখেন এই যে মার্কেটটা পড়ে গেছে, পুরোটা এইভাবে পড়ছে, এটাও হলো আপনার এসএফপি। এই যে এই ফর্মটা যে হয়েছে, এই উইকটা যে এই ড্রটা করলাম, এটা এসএফপি। আমরা এসএফপি কি পড়ছিলাম আপনার হলো যেটা
এই জায়গায় হলো রিটেলারদের স্টপ লস থাকে। শর্টার টাইম ফ্রেম চলে দেই, এটা দেখাইছি। এবং কারেন্ট মার্কেটে বা লাস্ট 2-3 ইয়ার্সের ভিতরে আমি থাকি, তাহলে আই থিঙ্ক ভালো হবে। যেটা হলো আমি লাস্ট একটা আইডেন্টিফাই করছিলাম, দেন আমার কিছুটা মানি সেভ হয়েছে এই এসএফপি আইডেন্টিফাই করার কারণে। এটা দেখাইছি, এই যে উইকটা এটা নিল, এটা একটা এসএফপি, দেন এগেইন এটা একটা এসএফপি। এই জায়গায় অনেকে লাইক এই জোনটার ভিতরে অনেক স্টপ লস ছিল, হিউজ স্টপ লস ছিল। ওয়াই? কারণ আপনাদের একটা হলো এই উইকটা দেওয়ার পরে, যেমন এই উইকটা দিল, এই সেকেন্ড উইকটা, এই উইকটা দেওয়ার পরে এসএফপি নিয়ে একটা স্টপ লস নিল, হিউজ পরিমাণ লিকুইডিটি ফুয়েল পেল, দেন মার্কেট পড়ে গেছে, দেন রিকভার করছে। যেটা হলো আপনাদের রিটেলার ট্রেডাররা ট্রেন্ড লাইন ড্র করে, এই জায়গায় একটা ট্রেন্ড লাইন ড্র করছিল, হিউজ টাইপে শর্ট ওপেন করার জন্য ট্রেন্ড লাইন ড্র করছিল। দ্যাট টাইম আপনার এই বিগ একটা পাম্প দেওয়ার পরে যেটা হলো এসএলগুলো নেয় তাদের, এবং হলো কন্টিনিউয়াসলি আস্তে আস্তে মার্কেট ড্রপ করতে থাকে। যেটা হলো পরবর্তীতে হিউজ আপনার আই থিঙ্ক যারা ছিলেন না 10th অক্টোবর, এখানে 6 অক্টোবর দেখা যাচ্ছে, ডেলি টাইম চলে গেলে আমরা 10th অক্টোবর দেখব। এই যে আমি এই যে দেখাই দিছি আপনার এসএফপি নিচে, দেন হলো 10th অক্টোবর যে মার্কেট ক্র্যাশটা আছে, বিগ ক্র্যাশ, হিউজ মানুষ লিকুইড হয়ে যায়, তাদের ওয়ালেট জিরো হয়ে যায়, এবং অনেকেই, এবং কিছু রিপোর্ট দেখছিলাম যে সুইসাইডও করছে অনেকে। তা আমরা এই কনসেপ্টে ব্যাক করি। লিকুইডিটি প্রথমে নিল, এই যে একটা এই যে উইক ক্রিয়েট করছে বডি নিচে, দেন এগেইন সে আরেকটা উইক দিয়ে এইটা স্টপ লস এইদিকে যার রিটেলার ছিল তাদেরগুলো হলো হান্ট করলো, দেন মার্কেট ড্রপ করছে, যেটা হলো বডি নিচে মিন এসএফপি, সুইং ফেলিয়ার প্যাটার্ন। দেন আমরা যদি বাই সাইড লিকুইডিটি থেকে ট্রান্সফার হই, কনসেপ্টটা যদি চেঞ্জ করি, এই জায়গাটা হিউজ একটা আপনার ম্যানিপুলেশন জোন ছিল, এই এতটুক জায়গা প্রায় 9th মান্থের মতন আই থিঙ্ক রেঞ্জ করে, আপ ডাউন করতে থাকে। এই জায়গা আমাদের হিউজ পরিমাণ এসএফপি হয়, এবং অনেক শর্টার টাইম ফ্রেমে হিউজ পরিমাণ এই জায়গায় এসএফপি পাওয়া যায়। এই জায়গায় একটা আমার এই জায়গায় হলো আমার একটা স্টপ লস কেস হলো, জিনিসটা মনে আছে, এগুলো হলে শিখে রাখি। এই জায়গায় একটা টিপি টেক প্রফিট হয়েছে, দেন এই জায়গায় যখন এসএফপি নিচে আমার এই জায়গা থেকে একটা হলো আমরা ট্রেড খেলছিলাম ছোটোখাটো, দেন এই একটা হিউজ পরিমাণ আপনার ক্যাচ হয়েছে এই এসএফপির মাধ্যমে। হাউ? এই যে লিকুইডিটি এই জায়গায় ছিল, দেন এটা নিচ হলো এই আপনার বডিটা নিয়ে, বডি উইক নিয়ে বডি ভিতরে দেন হলো আপনার 50% হলো রিট্রেসমেন্ট করছিল, এটা ফিবের সাথে হলো একটা জিনিস, দেন এটা কানেক্ট করে, দেন হলো এত বড় একটা পাম্প, যেটা হলো পুরোটা খেলতে পারিনি, 50% খেলতে পারছিলাম আই থিঙ্ক আমার, হ্যাঁ এরকমই হওয়ার পরে আমি প্রফিট বুক করে ফেলছিলাম, পুরোটা খেলতে পারিনি। ওকে, এসএফপি কি ধরতে পারছেন? আই থিঙ্ক আপনার লিকুইডিটি সুইপ হইব, এসএসএল বিএসএলগুলো যেগুলো সুইপ হওয়ার পর, দেন যদি বডি ভিতরে থাকে, লাইক বডিটা যদি ভিতরে থাকে, উইকটা যদি বাহিরে থাকে, এটা হলো এসএফপি ফর্ম হয়ে যাব। ধন্যবাদ গাইস, আজকের জন্য এতটুকুই। নেক্সট ভিডিও আপনারা আমাদের পাশে থাকবেন।